বিয়ের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ, এটা তারা বলেছে। কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে পরিস্থিতি দেখা দিয়েছে, এখনো তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি। সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে, সেটা তো খুবই দুঃখজনক এবং আগে কখনো সেটা হয়নি। আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরো কিছুদিন আমাদের সামলাতে হবে। এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেগুলোর যে অবস্থা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে, এবং সেখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা, এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা, এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে, এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে, আমরা তো জানি না এরা তারা। এইসব নিয়ে আমি এখনো বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরো বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। তবে একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে, সেটা হলো আমরা যখন ছাত্র ছিলাম, আমি তখন এই ব্যবস্থা ছিল, এখন সব কলেজে নাই কিন্তু ভালো ভালো কলেজে আছে। সেটা হলো এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন পত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়ন পত্রটা তাদেরকে দেওয়া হয়। এখন বোধহয় সব কলেজে দেওয়া হয় না, কিন্তু আমি বলবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে পারত। এমনও দেখা গেছে যে যারা বিদেশে, আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক করেই বিদেশে চলে যায়, সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি ফলের থেকেও আমার নিজের অভিজ্ঞতা, আমি জানি আমার ছেলে মেয়েদের অভিজ্ঞতা থেকে, যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন পত্রের। কারণ তারা জানে যে সেই স্কুলের শিক্ষকরা এবং যারা বিশেষ করে যিনি প্রধান শিক্ষক, তিনি তো এই মূল্যায়ন পত্র দেন, সেটা উনি জেনে শুনে করতে, শিক্ষার্থীকে জেনে শুনেই তো সেটা দেন। আর আমাদের তো এর পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। এই ভর্তি পরীক্ষা তো সব বিষয়ের উপরই হয়। বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেবে সেটা তো আমাদের আওতায় নেই, কিন্তু হয়তো যদি সেই ভর্তি পরীক্ষাকে, এই যে পরীক্ষাগুলো হয়নি সেটার জন্য তারা যদি আরো বেশি যাচাই বাছাই করতে চান, সেই সুযোগ তো রয়ে গেছে। কাজেই দুটো রক্ষা কবচ আমি মনে করছি। একটা হলো যে নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরে সব পরীক্ষার মূল্যায়ন পত্র গ্রহণ করবেন,
এটা চাইলেই তারা পাবেন। কোনো শিক্ষার্থী যদি খুব খারাপ রেজাল্ট থাকে সে হয়তো চাইবে না, আমাদের কিছু বলার নয় সেটাতে। কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে অনুরোধ করছি যেন সেই মূল্যায়ন পত্রগুলো তাদেরকে দেওয়া হয়। আর যতই এই অস্থিরতা চলতে থাকুক, এই নতুন শিক্ষা ব্যবস্থার যে সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে, এখনকার যেই পরিস্থিতিটা হলো, তার সত্ত্বেও আমি মনে করি আমাদের যে শিক্ষা সংস্কারের যে কার্যক্রম, পাঠ্যক্রমের সংস্কারের যে কার্যক্রম এবং সর্বোপরি একটা শিক্ষানীতি, আধুনিক শিক্ষানীতি তৈরি করার অন্তত প্রাথমিক পদক্ষেপের যতটুকু সময় পাওয়া যায় তার যে চেষ্টা, একটা প্রারম্ভিক সূচনা করে যাব ইনশাআল্লাহ, সেটা আশা করি।